যখন ২৭ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি হচ্ছে তখন আমরা মোটামুটি চট্টগ্রাম মহানগরের সব নেতাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের এই আসনের যিনি এমপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার কাছেও আমরা গিয়েছি এবং উনি বলেছেন যে ত্যাগীদের মূল্যায়ন হবে। আমরা ওই আশাবাদী ছিলাম এবং ডাক্তার শাহাদাত সাবেক বিএনপির প্রেসিডেন্ট এবং আবুল হাসান বক্কর সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ওনাদের কাছেও আমরা গিয়েছি। ওনারাই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ইনশাল্লাহ এবার ত্যাগীদের মূল্যায়ন হবে। তোমরা যে ট্যাগ দিয়েছ আমরা ওই ট্যাগ দেখেছি, আমরা জেনেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নতুন মহানগর বিএনপির কমিটি হওয়ার পরে এরশাদুল্লাহ সাহেব সভাপতি এবং নাদিম রহমান ভাই সাধারণ সম্পাদক হয়। এই কমিটির হওয়ার কালে আমি নাদিম ভাইয়ের সাথে ফোনে কথা বলেছি। ওনাকে আমি বলেছি যে ত্যাগীদের মূল্যায়ন করবেন। আমার ত্যাগ আপনারা জানেন, যেহেতু আপনি আমার ওয়ার্ডে থাকেন, আপনার কাছে আমাদের আশাবাদী আপনি ত্যাগীদের মূল্যায়ন করবেন। উনি আমাকে সরাসরি বলে দিয়েছে যে আমি আমার ঘরের লোককে না রাখে কি তোকে রাখবো নাকি, এরকম একটা কথা উনি আমাকে সরাসরি মোবাইলে উনি আমাকে এটাই বলেছে যে আমি আমার ঘরের লোক না রাখে নাকি তোকে রাখবো নাকি, এই ধরনের কথা উনি আমাকে বলেছেন। সেক্ষেত্রে আমার ওই দিন থেকে আমার মনটা ভেঙে গেল এবং কি আমার একটা মহানগর বিএনপির নেতা কর্মীদের উপর একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেল আমার কাছে। যে তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন যে মিছিলে লাস্টে যে ছেলেটা থাকবে ওই ছেলেটা পদবি পাবে, তাকে মূল্যায়ন করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই তারেক রহমানকে তারা বৃদ্ধাঙ্গুল দেখা দিল। মিছিলের পিছনে থাকা ছেলেটা তো দূরের কথা, সামনে থাকার ওই ছেলেটাকে তারা আমাদের বিএনপির নেতারা মূল্যায়ন করতে পারতেছে না। অত্যন্ত দুঃখের বিষয় এটা।